নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি প্রত্যেকেই তোমরা খুব ভালো আছো। তো চলো, আমাদের পশ্চিমবঙ্গের কম্পিটিটিভ পরীক্ষার্থীদের জন্য ভেরি একটি গুড নিউজ, যে পিএসসির যে দীর্ঘদিন ধরে চেয়ারম্যান পোস্ট খালি ছিল, তো পিএসসির নিউ চেয়ারম্যান রিক্রুটমেন্ট হয়ে গেছে। অলরেডি তোমরা হয়তো অনেকেই জেনে গেছো যে মিস্টার অনিল ভার্মা তিনি আমাদের পিএসসি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, এবং চেয়ারম্যান নির্বাচিত হওয়ার সাথে সাথেই যে তৎপরতা শুরু হয়েছে তাতে বলাই বাহুল্য যে আগামী দিনে যেসব রিক্রুটমেন্টের কথা বারবার বিভিন্ন জনপ্রতিনিধি, বিভিন্ন মন্ত্রীরা বিভিন্ন সভাতে বলছেন, সেটা কিন্তু রিক্রুটমেন্ট যে হবে তার তৎপরতা শুরু হয়ে গেছে। বিষয়টা কীরকম না, পশ্চিমবঙ্গে যে এতগুলো রিক্রুটমেন্ট বোর্ড ছিল, এখন থেকে 5টা রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে কিন্তু সমস্ত পরীক্ষা হবে। তাই সে কথা আমি পরিষ্কার করে বলার আগে তাই বলবো, যারা গুরুকুল স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেল একদম প্রথম দেখতে এসছো, প্রত্যেককে বলবো যে যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এবং এই চ্যানেল থেকে তোমরা বিভিন্ন তথ্য কিন্তু পাবে, এটুকু আমি গ্যারান্টি দিতে পারি। তো চলো সরাসরি শুরু করা যাক। এখন যেটা সবথেকে আলোচিত বিষয়, যে পিএসসি চেয়ারম্যান নিয়োগ হয়ে যাওয়ার পর পিএসসির কিন্তু একটা বিশাল রকমের দায়িত্ব শুরু হচ্ছে। কীরকম ব্যাপার না, পিএসসি যে রিক্রুটমেন্টগুলো নিজে থেকে করতো, অর্থাৎ ডাব্লিউবিসিএস, মিসলেনিয়াস রিলেটেড যেসব নন টেকনিক্যাল রিক্রুটমেন্টগুলো করতো, তার সাথে পিএসসি আর একটা টেকনিক্যাল রিক্রুটমেন্ট জুনিয়র ইঞ্জিনিয়ার হতো। অর্থাৎ তিনি টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল সব রিক্রুটমেন্ট করতেন। আর মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের আন্ডারে কিন্তু আমাদের থাকতো কেএমসি, কেএমডি এর রিক্রুটমেন্টটা, এবং টিসিএল, ডিসিএল তাদের আলাদা রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে কিন্তু এই রিক্রুটমেন্টগুলো হতো। এবং এছাড়াও দেখা যায় ডিএলএসি অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির দ্বারা পিএসসি আমাদের পঞ্চায়েতের নির্মাণ সহায়ক রিক্রুটমেন্ট হতো। এখন এই টোটাল রিক্রুটমেন্ট টিসিএল, পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার, নির্মাণ সহায়ক, কেএমসি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, কেএমডি এর জুনিয়র ইঞ্জিনিয়ার, এই টোটাল রিক্রুটমেন্ট কিন্তু দীর্ঘদিন ধরেই কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু ফাঁকা রয়েছে, অর্থাৎ রিক্রুটমেন্ট হচ্ছে না। তাই নতুন নিয়োগে যে বারবার সরকার স্বচ্ছতার সাথে নিয়োগ এবং দূরদৃষ্টির সাথে নিয়োগ করার চেষ্টা ভাবনা করছে, সেই জন্যই কিন্তু পিএসসিকে মাথার উপরে রেখেছে। এই কথা বলাই বাহুল্য, যেভাবে দ্রুততার সাথে রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে আলোচনা হচ্ছে, 3-4 মাস পেরিয়ে গেলেও নতুন কোনো রেজাল্ট না প্রকাশিত হওয়া সত্ত্বেও আমরা বুঝতে পারছি হয়তো কোথাও না কোথাও একটা দ্রুততার সাথে সব কিছু হওয়ার চান্স একটা আছে। তো সেটা ভবিষ্যৎ বলবে। তার আগে যেটা মূল বিষয়, প্রত্যেকটা স্টুডেন্ট যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছ, আগামী দিনে যে প্রিপারেশান নিচ্ছ, দেখা যাবে লাগাতার 3-4টে পরীক্ষা তার সামনে কিন্তু হাতে চলে আসবে। ঠিক যেভাবে রেল রিক্রুটমেন্টটা হচ্ছে, কিছুদিন আগে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের CBT 2 দিয়ে এসছে, আবার দেখা গেল জুনিয়র ইঞ্জিনিয়ার এক্সাম এসে যাচ্ছে, আবার দেখা গেল কিছুদিন পরেই তার মধ্যে গ্রুপ ডি রিক্রুটমেন্ট শুরু হয়ে গেছে। অর্থাৎ রেল যেন ব্যাক টু ব্যাক এক্সাম নেওয়াটা কিন্তু স্টার্ট করেছে। ঠিক সেভাবেই দেখা যাবে যদি পিএসসি তার ফুল কাঠামো চেঞ্জ করেই পরীক্ষা নেওয়া শুরু করে, তাহলে যারা মোটর ভেহিকল ইন্সপেক্টরের প্রিপারেশান নিচ্ছিলে, যারা জুনিয়র ইঞ্জিনিয়ারের প্রিপারেশান নিচ্ছিলে, যারা নির্মাণ সহায়কের প্রিপারেশান নিচ্ছিলে, যারা টিসিএলের প্রিপারেশান নিচ্ছে, তাদের কিন্তু সামনে দেখা যাবে একাধিক ব্যাক টু ব্যাক এক্সাম কিন্তু এসে যাবে। প্রথমে একটু বলে দিই, আমাদের গুরুকুল স্টাডি সেন্টার তোমাদের অলরেডি আমি ভিডিও প্রকাশ করে দিয়েছি যে টিসিএলের আমাদের কিন্তু অনলাইন ব্যাচ শুরু হয়ে গেছে বা শুরু হচ্ছে আজ থেকে। তোমরা যারা হোয়াটসঅ্যাপে পিং করেছিলে প্রত্যেককেই আমার ফর্ম এবং সব কিছু ডিটেলস দেওয়া আছে। তো যারা নতুন একদম ফর্ম ফিল আপ করতে চাইছো, আজকে আমাকে এই নম্বরেই আমাদের হোয়াটসঅ্যাপ এবং কল নম্বর সেটা কল করে নাও। আমাদের যে অনলাইন ক্লাস টিসিএল, ডিসিএল অর্থাৎ ইলেকট্রিক্যাল ব্রাঞ্চের আমাদের অনলাইন ক্লাস শুরু হচ্ছে। মেকানিক্যাল এবং সিভিল কিন্তু অলরেডি আমাদের শুরু হয়ে গেছে এবং সেটা কন্টিনিউ প্রসেসে চলছে। প্রত্যেকটা ব্যাচেই তাহলে আমাদের অনলাইন এবং অফলাইন দুটো মোডেই কিন্তু আমরা শুরু করছি, কারণ আগামী রিক্রুটমেন্টকে খবর রেখে, কারণ তোমাদেরই সিনিয়র দাদাদের যেহেতু চাকরি বহু স্টুডেন্ট এখান থেকে পেয়েছে, তাদের মারফত যে স্যার আমরা বাইরে থাকি, আমরা ইলেকট্রিক্যালের ক্লাস করতে পারছি না, তোমাদের জন্যই কিন্তু আমরা অনলাইন ক্লাসটা শুরু করেছি। এবং মেকানিক্যাল সিভিল কিন্তু যথারীতি আমাদের যত একদম সেই রবিবার, বৃহস্পতিবার এবং তোমার হচ্ছে প্রত্যেকটা ডিউরেশন ডেট শনিবার দেওয়ার আছে, কে কখন কোন ব্যাচ চলে সমস্ত ডিটেলসটা আমরা প্রোভাইড করেছি। এবার আমি আমাদের কথায় ফিরে আসি যে নতুন ভ্যাকেন্সি তাহলে কবে আসবে। হ্যাঁ, এটা ঠিক বারবার ছেলেদের কাছে একটাই বিষয় যে পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার, যেহেতু পিএসসির চেয়ারম্যান এসছে, জুনিয়র ইঞ্জিনিয়ার আবার নতুন করে রিক্রুটমেন্ট হওয়ার একটা কথা বেরোচ্ছে, কারণ দেখা যাচ্ছে প্রায় 4 বছর অতিক্রান্ত হওয়ার কাছাকাছি যে আবার কিন্তু এই পিএসসি নিউ রিক্রুটমেন্ট আসছে। তো নতুন ভ্যাকেন্সি কিন্তু যতই অনেকেই বলছে যে পুজোর আগে বেরিয়ে যাবে, সেক্ষেত্রে হয়তো চান্স অনেকটাই কম। তো সেক্ষেত্রে বেরিয়ে গেলেও
পরীক্ষা তো যেহেতু অনেকটা দেরি হবে, তাই বলবো তোমাদের ভ্যাকেন্সি হয়তো দ্রুত চলে আসতে পারে, আবার লেটও হতে পারে, কিন্তু পরীক্ষা যে আগামী দিনে হবে এই নিয়ে কোনো দ্বিমত নেই। তাই বলবো বন্ধুরা, যারা দীর্ঘদিন প্রিপারেশানের মধ্যে ছিলে, বয়স শেষ হয়ে গেলেও এখানে একটা ব্যাপার আছে, তোমরা জানো যে আগামী 2 বছরের জন্য সরকার 5 বছর করে বয়সে ছাড় দিয়েছে, প্লাস এসটি এসটি ওবিসি যারা আছো যে ক্যাটাগরি 5 বছর 3 বছর করে ছাড় আছে। তাই অত বয়সটা দেখা যাবে কোনো ফ্যাক্টর না, সবাই চান্স পাবে। কিন্তু যদি সিস্টেমেটিক প্রসেসে না পড়ো এই পরীক্ষা কিন্তু আবার করায়ত্ত করতে পারবে না। তাই বলবো যারা যারা এই টেকনিক্যাল প্রিপারেশান নেবে প্রত্যেককেই বলবো একটু সিস্টেমেটিক প্ল্যানিং করে পড়ো। যে যে জায়গাটা জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য প্রশ্ন আসে সেই জায়গাটা পড়ো। অযথা প্রচুর পিডিএফ তোমাদের কাছে আছে, প্রচুর নোটস আছে, তো সব নোট পড়ে কিন্তু খেয়ে হারিয়ে ফেললে কোনো পরীক্ষাকে কমপ্লিট করে উঠতে পারবে না। তাই বলবো যারা অ্যাডভান্স তারা অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করো, আর যারা বেসিক তারা বেসিক লেভেলে পড়াশোনা করো। তাই বলবো আগামী দিনে এই যে টিসিএল, পিএসসি, কেএমসি, কেএমডি, মোটর ভেহিকল ইন্সপেক্টর, নির্মাণ সহায়ক, এই যে পরীক্ষাগুলো আসছে সেখানে ন্যূনতম ডিপ্লোমা পাস, অর্থাৎ যারা সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং যারা অটোমোবাইলে ডিপ্লোমা পাস করে তাদের জন্য কিন্তু এই মোটর ভেহিকল ইন্সপেক্টর পরীক্ষাটা কিন্তু আসার সম্ভাবনা আছে। তো অনেকটা আসাস, কারণ যেহেতু দীর্ঘদিন ধরে এই বিষয়ে একটা ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি এসেছিল, নোটিশ এসেছিলো, তারপর থেকে কোনো কিছু নেই। তাই বলবো প্রত্যেকটা পরীক্ষা হয়তো দেখা যাবে সিস্টেমেটিক প্রসেসে হবে, কিন্তু যারা তৈরি থাকবে তারাই চাকরি পাবে। তাই বলবো যে যেখানে আছো, যেভাবে আছো, প্রস্তুতিটা আবার শুরু করো। আমাদের কয়েকশো হাজার স্টুডেন্ট হয়তো দেখা যাবে তারা অ্যাডমিশান নিয়েছিলে বিভিন্নভাবে, তারা কিন্তু যা ভ্যাকেন্সি আসছে না তারা প্রিপারেশান বন্ধ করে দিয়েছো, কিন্তু তাদের বলবো তোমরা অনলাইন অফলাইন যে কোনো মোডে আবার নতুন করে ক্লাস শুরু করো, কারণ দেখা যাবে আগামী 6 থেকে 7 মাসের মধ্যেই কিন্তু এই রিক্রুটমেন্টটা আসবে। তাই যারা যারা পিএসসিকে ভালোবাসো, পিএসসি চাকরি করতে চাও, তো পিএসসির জন্য অনেক দিন ধরে প্রিপারেশান, তাদের ক্ষেত্রে বলবো আর দেরি করো না, সিস্টেমেটিকভাবে পড়াশোনা করো। যেহেতু নতুন চেয়ারম্যান সাহেব এসছেন এবং যেহেতু 5টা নিয়োগ পর্ষদের দ্বারা পরীক্ষা হবে, পিএসসি তার নিজের যে দায়িত্ব, নিজের যে এক্সামগুলো সেগুলো কিন্তু কন্ডাক্ট করবে। যদি রেলের মতো সিস্টেমে হয় ব্যাক টু ব্যাক এক্সাম শুরু করে দেয়, সেক্ষেত্রে তোমরা কিন্তু আর কোনো টাইম পাবে না। তাই বলবো যাদের যেটুকু খামতি আছে, যে যে সাবজেক্ট প্রবলেম আছে সেগুলোকে ইলিমিনেট করো, সেইভাবে প্রিপারেশানটা নাও। আর আমাদের গুরুকুল স্টাডি সেন্টার আমরা প্রত্যেকটা ব্যাচ অনেক দিন চেষ্টার পর আমরা ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল 3টে ডিপার্টমেন্টেরই কিন্তু আমরা অনলাইন এবং অফলাইন সমস্ত ক্লাস শুরু করেছি। যারা জব ক্যান্ডিডেট তাদের জন্য রাত্রে ক্লাস থাকে, কোনো চিন্তার কারণ নেই, এবং রবিবার ক্লাস থাকে। অর্থাৎ যারা জব ক্যান্ডিডেট তাদের অনলাইন ক্লাস করলেও কোনো অসুবিধে নেই, আর যারা বাড়িতে প্রিপারেশান নিচ্ছ বা জব ক্যান্ডিডেট অফলাইনে পড়তে চাইছো তাদের শনি রবিবার একমাত্র শিডিউল দেওয়া থাকে। তাই অতএব কারো ক্ষেত্রেই কোনো সমস্যা হওয়ার কথা নেই, সেইভাবে কিন্তু প্রিপারেশানটা নেয়। যেহেতু আমাদের এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট টেকনিক্যাল স্টুডেন্টের পারফরমেন্স বেশি, তোমরা জানো, সেই জায়গা থেকে আমরা বলছি। অর্থাৎ আমাদের নন টেকনিক্যাল সিস্টেমটা সম্পূর্ণ আলাদা, টেকনিক্যাল সিস্টেমটা সম্পূর্ণ আলাদা। তাই বলবো সেভাবে প্রিপারেশানটা নাও। এবার যেটা হলো প্রস্তুতি কেমন হবে, বলবো প্রথমে আমি একটা কথা বলবো, প্রস্তুতি সেটাই হবে যেটা যারা একদম নতুন তারা বেসিক থেকে শুরু করো, আর যারা অ্যাডভান্স তারা চ্যাপ্টার অনুযায়ী বা অল্টারনেট মডারেট মক টেস্ট দাও, সেখান থেকে যে টপিকের প্রবলেম সেই টপিক ধরে ক্লাস করো। এই দুটো প্রস্তুতি রেখে দুভাবে আগাও, এবং অবশ্যই মডারেট মক টেস্ট, এক্সাম ওরিয়েন্টেড মক টেস্ট, এই দুটো কিন্তু মাথায় রাখো। সেইভাবে প্রিপারেশান নিলেই আগামী দিনে কি তোমাদের সাকসেস হবে। তাই বলবো বন্ধুরা, আরও একবার যারা নতুন তারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং আমাদের টিসিএলে যে নিউ ব্যাচ শুরু হচ্ছে, যারা জয়েন করতে চাইছো, যে নম্বর দিয়েছি এই নম্বরে কিন্তু তোমরা যোগাযোগ করো, এবং সেইভাবে আমাদের পুরো প্রসেস হোয়াটসঅ্যাপে বলে দেওয়া থাকে, সেইভাবে তোমরা প্রস্তুতি নাও, এবং সেইভাবে প্রিপারেশানটা নিয়ে তোমরা কিন্তু আগামী দিনে একদম এই পরীক্ষার জন্য তৈরি হয়ে যাও, যাতে যেমনভাবেই হোক, যেভাবেই হোক, যতটুকু পড়লে হয় সেই প্রস্তুতির মধ্য দিয়ে তোমাদের নিজেকে তৈরি করার চিন্তাভাবনা রাখো। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। প্রত্যেকে ভালো থেকো, ভালো করে প্রিপারেশান নাও।